আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে অলরেডি তোমরা জানো যে মেডিকেল অ্যাডমিশনের আবেদন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো 11 তারিখে শুরু হয়েছে। তো এর একদিনের মধ্যে আবেদন জমা পড়েছে প্রায় 52,000 মানে আবেদন অ্যাপ্লিকেশন জমা পড়েছে, বুঝতে পারছো? তার মানে প্রায় অর্ধ লক্ষেরও বেশি আবেদন কিন্তু একদিনে জমা পড়েছে। আর আজকে যেহেতু কত তারিখ, আজকে যেহেতু তোমার এই 13ই নভেম্বর, সুতরাং আমরা বলতে পারি যে তোমার অলরেডি প্রায় 10,000-এর মতো কিন্তু আবেদন জমা পড়ে গেছে বলা যায়, বুঝতে পারছো? তো এই মানে আরো 10,000 অথবা 15,000 আবেদন জমা পড়ে গেছে বলা যায়। তার মানে প্রায় 70,000-এর মতো হয়ে গেছে 2 দিনের মধ্যে আবেদন, বুঝতে পারছো? তো দেখো যে এই তোমার মেডিকেল অ্যাডমিশনে মূলত এই অনলাইন যে আবেদনগুলি, যে একদিনে প্রায় অর্ধ লক্ষেরও বেশি স্টুডেন্ট আবেদন করে ফেলছে, কিভাবে সম্ভব? তার মানে এবার আবেদন কয় লক্ষ না কয় লক্ষ হয় সর্বমোট। হাইপারের কোনো কারণ নাই। মেডিকেল অ্যাডমিশনে তোমার কি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এই 3 দিনে মূলত কি যারা আবেদন করে ফেলে, বুঝতে পারছো? এরপরে যে বাকি 8-10 দিন থাকে তখন কিন্তু এত বেশি আবেদন পড়ে না। এই হচ্ছে ঘটনা। আর আমার মতে এবার মেডিকেল অ্যাডমিশনে অ্যাপ্লিকেশন কত মানে কয় লক্ষ হতে পারে। দেখো যে গত বছর মানে এই মেডিকেল অ্যাডমিশনে তোমার 24-25 সেশনে আমরা দেখলাম যে মেডিকেল অ্যাডমিশনে আবেদন করেছে 1,31,976 জন স্টুডেন্ট আবেদন করেছিল, বুঝতে পারছো? তো এবছর আমার কেন জানি মনে হচ্ছে যেহেতু এবার জিপিএ এর রেজাল্টটা খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ, তো এবছর 1 লক্ষ আবেদন হতে পারে, বুঝতে পারছো? 1 লক্ষ থেকে নিয়ে 1,10,15,000 অথবা 20,000 এরকম একটা রেঞ্জের মধ্যে থাকতে পারে আবেদন। তবে 1 লক্ষ ক্রস করবে এটা শিওর থাকো, বুঝতে পারছো? দেখো যে মেডিকেল অ্যাডমিশনে আবেদন করতেছে, আমি ধরলাম 1 লক্ষ আবেদন করতেছে, গত বছর ছিল 1,31,000। তো এই 1 লক্ষ স্টুডেন্ট থেকে চান্স পাবে, সিট আছে মাত্র 5,200টি, বুঝতে পারছো? মানে 5,100 সিট আছে। তো দেখো যে এখানে তোমার মানে ব্যর্থতার হারটা কত পার্সেন্ট। দেখো যে 99% কিন্তু ব্যর্থতার হার, মানে এখানে সফল হবে না, মানে চান্স পাবে না। বাকি 1% চান্স পাবে। তার মানে এই 5,100 জন মেডিকেলে পড়ার সুযোগ পাবে। আর বাকি কি বাকি হচ্ছে তোমার 95,000 জনই কি মানে চান্স পাবে না। আর বিষয়টা যদি 1 লক্ষ আবেদন পড়ে, আশা রাখছি 1,20,000 পর্যন্ত আবেদন পড়তে পারে আমার ধারণা মতে। ধরলাম আমি 1 লক্ষ আবেদন হয়েছে, সেখান থেকে তোমার চান্স পাবে না 95,000 স্টুডেন্ট, চান্স পাবে 5,100 স্টুডেন্ট। তার মানে এখানে ব্যর্থতার হারে কিন্তু 99%। তো হাইপারের কারণ নাই। যারা নিজের সর্বাত্মক পরিশ্রমটা দিয়েছে, যারা সর্বাত্মক চেষ্টা, মেধা এমনকি সেই ছোটকাল থেকে পরিশ্রম করে আসতেছে, এমনকি ইন্টারের এসএসসির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লাইফকে খুবই যত্ন সহকারে কঠোর পরিশ্রম করেছে, অধ্যবসায় করেছে, সবকিছু প্রেম প্রীতি মোবাইল টোবাইল রাইখা দেখা যারা একদম মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে, কঠোর পরিশ্রম করেছে, ওরাই মূলত চান্স পাবে, বুঝতে পারছো বিষয়টা? আমার ওই 1-2 মাস প্রস্তুতি নিয়ে আবেগ টাবেগ দেখে কেউ চান্স পাবে না, এটা সত্য কথা, আসল বাস্তব কথা। তো দেখো তার মানে আমরা দেখলাম যে যদিও 1 লক্ষ স্টুডেন্ট আবেদন করে, তার মধ্যে 95,000 স্টুডেন্টই কি চান্স পাবে না। এখানে মন খারাপের কিছু করার নাই। এটা একটা মেডিকেল অ্যাডমিশনের জন্য কয়েকটা মানে কারা ডাক্তার হয়, কারা চান্স পায়। 1, প্রথম হচ্ছে তোমার কঠোর পরিশ্রম লাগে। 2, ভাগ্য লাগে। 3, মা বাবার এমনকি নিজের কি দোয়া লাগে, এমনকি পরিশ্রম লাগে, বুঝতে পারছো? মানে মা বাবা, আত্মীয় স্বজন, এমনকি সব। 4, কঠোর একটা স্বপ্নের প্রতি একটা মারাত্মক পর্যায়ের একটা কি ভালোবাসা, তৃষ্ণা লাগে, স্বপ্নকে পাওয়ার, ডাক্তার হওয়ার, এই জিনিসগুলো 4টা গুণ কিন্তু থাকা লাগে। 5, সৃষ্টিকর্তার দয়া ও মানে মানে ইয়া লাগে, সৃষ্টিকর্তার অবশ্যই দয়া লাগে এখানে। এমনকি সৃষ্টিকর্তা আল্লাহ তারা যাকে চাইবে তাকেই ডাক্তার বানাবে, বুঝতে পারছো? এখানে কোনো পাগল ছাগলকে আল্লাহ তারা ডাক্তার বানাবে না। যারা মেধাবী পরিশ্রমী ওদেরকে আল্লাহ তারা সিলেক্ট করবে, বুঝতে পারছো? তোমার একটা জ্ঞানের কারণে, জানার কারণে একজন মৃত্যু মানুষকে তুমি বাঁচিয়ে ফেলবা, এবং তোমার একটা অজ্ঞতার কারণে একজন সুস্থ মানুষকে তুমি মেরে ফেলবা। সুতরাং এখানে আল্লাহ তারা কাদেরকে আনবে বুঝিয়ে রাখো, যাদের দ্বারা সম্ভব, যারা আল্লাহ তারার এই মানব কাজটা করার যোগ্য, ওদেরকে আল্লাহ তারা চান্স পাওয়াবে, বুঝতে পারছো? এটা হচ্ছে বিষয়। দেখো যে
এই ডাক্তার আরেকটা অপশন আছে, প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার সুযোগ আছে। অনেকেই তোমার টাকা থাকলে তুমি প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে পারবা না। এখানে তোমার মেডিকেল অ্যাডমিশনে বসতে হবে, পাস করতে হবে, ভালো একটা পজিশনে থাকতে হবে, তারপরে প্রাইভেট মেডিকেল কলেজে সার্কুলার দিলে তখন আবেদন করে তোমার পজিশন অনুসারে যেই মেডিকেল কলেজে আসবে ওই মেডিকেল কলেজে তোমার ভর্তি হতে হবে। এখানে কিন্তু একটা যোগ্যতা লাগতেছে প্রাইভেট মেডিকেল কলেজে। এখানে তোমার টাকা থাকলে তুমি পড়তে পারবে এরকম কোনো সিউরিটি নাই। এখানে তোমার যোগ্যতা অর্জন করতে হবে। প্রাইভেটে পড়তে গেলেও প্রাইভেটের সিট আছে 6200, বুঝতে পারছো? তাছাড়া ডেন্টাল কলেজ অপশন আছে, প্রাইভেট ডেন্টালে 1200 মতো সিট আছে, আর সরকারি ডেন্টাল কলেজে 545টা সিট আছে। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, তোমরা এই আবেদন যারা করনি করে ফেলো সুন্দরভাবে, পেমেন্ট সুন্দরভাবে করে ফেলো, সবকিছু মেডিকেল ডেন্টাল দুটোটা সিলেক্ট করবা, বুঝতে পারছো? মেডিকেল অ্যাডমিশনে তোমরা একটা ভুল করো, সেই ভুলটা এই আচ্ছা এই কন্টেন্টের উপর আমি আলোচনা করতে চাচ্ছি না, ওইটা আমি পরে একটা কন্টেন্টে আলোচনা করব। সেটা হলো যে মেডিকেলে, আচ্ছা আমি এখানে বলে রাখি, তো মেডিকেলে তোমরা একটা আবেদনের ক্ষেত্রে একটা ভুল করো, সবাই একটা ভুল করো, সেটা আমি ধরিয়ে দিই। মা বাবার ইনকাম একটা অপশন আছে এখানে, কি মনে 6-7টা অপশন আছে, প্রায় 15 লক্ষ থেকে নিয়ে একদম 1 লক্ষ পর্যন্ত ইনকাম আছে বাৎসরিক। এটা অনেকেই ভুলভাল সিলেক্ট করে দেয়। এটার প্রভাব কিন্তু মানে কোন জায়গায় ফেলবে জানো? সরকারিতে চান্স করার ক্ষেত্রে এই যে ইনকামের যে সিলেক্ট, এটাতে কোনো সমস্যা হবে না, কিন্তু 300টা সিট আছে প্রাইভেট মেডিকেল কলেজে মেয়াদ ও অসচ্ছল কোটায় ভর্তি হওয়ার জন্য, ফ্রিতে সরকারি খরচে পড়বা। সেখানে যারা ভালো পজিশনে থাকবে, যারা 0.25 এর জন্য চান্স পাবে না, 0.5 এর জন্য চান্স পাবে না, যারা 0.75 এর জন্য চান্স পাবে না, যারা 1 মার্ক 2 মার্ক 3 মার্কের জন্য 4 মার্কের জন্য চান্স পাবে না, ওদের জন্য একটা অপশন আছে মেয়াদ ও অসচ্ছল কোটায়। সেখানে মেয়াদ ও অসচ্ছল কোটায় আবেদন করতে গেলে তখন এই ইনকামটা অটোমেটিকলি সেট হয়ে যায়, এটাতে 6 মার্ক আছে, বুঝতে পারছো? তো তোমরা সর্বনিম্ন ইনকামটা দেওয়ার চেষ্টা করবা, শুধু একটা দিবা। মা বাবার দুইটা আছে, একটা দিবা, মায়ের বাবারটা দিবা, 1 লক্ষ থেকে নিয়ে 1,80,000 যে ইনকামটা আছে ওইটা দিবা, বুঝতে পারছো? তখন 6টা মার্ক পেয়ে যাবা। আর যারা বেশি দিয়েছে ওরা কিন্তু মার্ক পাবা না, তো ওই দিক দিয়ে তো মেধা অসচ্ছল কোটায় চান্স হবে না। এবার 300টা সিট থেকে প্রায় 200 জনই মেধা অসচ্ছল কোটায় আমার স্টুডেন্ট। আমি ওদেরকে কি সবকিছু সুন্দরভাবে আবেদন করে প্রসিডিউর করিয়ে আমি চান্স পাওয়া দিয়েছি, এমনকি ওদেরকে নিয়ে আমি গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানও করতে চাচ্ছিলাম, পরবর্তীতে আর সময় নির্বিধায় পারিনি। এবারও ইনশাল্লাহ মেয়াদ অসচ্ছল কোটায় তোমাদের মধ্যে যারা ভালো পজিশনে থাকবে, ভালো রেজাল্ট করবা, ওরা কিন্তু আমার সহযোগিতা গাইডলাইনে আমি সবকিছু করে দিব। অনলাইন থেকেও সিলেক্ট করে দিব, অফলাইন থেকেও সিলেক্ট করে দিব। আমার সাথে যোগাযোগ রেখো, কি মানে ভাইবা বোর্ড থেকেও সিলেক্ট করে দিব, অনলাইন থেকেও সিলেক্ট করে দিব, সমস্যা নয়। সিস্টেম আমার জানা আছে কোন ভাবে কি করতে হবে, আর ভালো একটা পজিশনে থাকতে হবে, বুঝতে পারছো? ধরো 5100 পর্যন্ত সরকারিতে চান্স হলো। এখন এখন দেখো, আচ্ছা যেহেতু এখানে ডেন্টাল আছে, তার মানে আমি ধরলাম যে 6000 সিট পর্যন্ত সরকারিতে চান্স হলো তোমার। 6000 থেকে নিয়ে 10,000 সিরিয়াল পর্যন্ত যারা আছে ওরা সরকারিতে চান্স হওয়ার সুযোগ, মানে বেসরকারিতে ফ্রিতে পড়ার সুযোগ আছে, বুঝতে পারছো? ওই সিস্টেমটা আমার জানা আছে। এগুলো কিন্তু তোমরাও জানো না, এগুলো আমি তখন বিস্তৃত আলোচনা করবো, তখন আবার জানতে পারবো, বুঝতে পারছো? যাক, আমার সাথে যোগাযোগ করে রেজাল্ট আসার পর অবশ্যই আমাকে জানাবা, তখন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। ডাক্তার যে কোনো ভাবে হতে পারলেই হলো, বুঝতে পারছো? আর আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে আবেদন চলতেছে, সেখানে আবেদন করে ফেলো, সমস্যা নাই। সেখানেও 160টা সিট আছে, 80টা ছেলেদের 80টা মেয়েদের, সেখানেও একটা অপশন আছে যেহেতু মেডিকেল প্রস্তুতি নিয়েছো। আর এই কয়টাই, বুঝতে পারছো? মেডিকেলে পড়ার ডাক্তার হওয়ার সুযোগ এই কয়টাই অপশন। তো সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।